ভিভো V29e এই ফোনটিতে রয়েছে রুবি প্যাটার্ন ব্যাক সাইড ডিজাইন যেটা দেখতে অসাধারণ লাগে। তাছাড়া এই মোবাইল ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তার সাথে রয়েছে অ্যামোলেড 3D কার্ভ ডিসপ্লে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ভিভো V29e এই মোবাইল ফোনটিতে আরো কোন কোন ফিচার্স এবং আরো কোন কোন বিষয়গুলো আছে এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং বন্ধুরা, এই বিষয়টিও আলোচনা করব যে এই মোবাইল ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং কত টাকার মধ্যে এই মোবাইল ফোনটি বাংলাদেশ বাজারে পাওয়া যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ভিভো V29e এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন ভিভো V29e কাঙ্ক্ষিত এই মোবাইল ফোনটি। তার সাথে রয়েছে একটি ব্যাক কভার, একটি চার্জিং অ্যাডাপ্টার, টাইপ A টু টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর পিন। তো এই সকল বিষয় সময় থাকছে এই মোবাইল ফোনটির বক্সের ভেতরে। এবং এই মোবাইল ফোনটি দুটো কালারে পাওয়া যাবে, একটি হলো আর্টিস্টিক রেড এবং আরেকটি হলো আর্টিস্টিক ব্লু। তো পার্সোনালি আমার কাছে আর্টিস্টিক রেড এই কালারটি বেশি ভালো লেগেছে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে গ্লাস ব্যাক এবং ফ্রেমে রয়েছে প্লাস্টিক। এই ফোনটির ব্যাক সাইডে দুটো ডিজাইন রয়েছে, একটি হলো রুবি প্যাটার্ন ডিজাইন, আরেকটি হলো ম্যাট ফিনিশ দেওয়া, যার ফলে এই মোবাইল ফোনটিতে আঙুলের ছাপও বসবে না। এবং এই মোবাইল ফোনটির ক্যামেরার উপর গোল্ডের রিং বসানো আছে, যেটি দেখতে অনেক প্রিমিয়ার লাগে। তো এক কথায় বলতে গেলে ওভারঅল এই মোবাইল ফোনটির ডিজাইনটি আমার কাছে অসাধারণ লেগেছে। এই মোবাইল ফোনটির দুই পাশে 3D কার্ভ ডিজাইন রয়েছে এবং এই মোবাইল ফোনটি অনেকটাই হালকা। এই মোবাইল ফোনটির ওয়েটের কথা বলতে গেলে এই মোবাইল ফোনটি প্রায় 178 গ্রামের আশেপাশে এই মোবাইল ফোনটির ওয়েট হতে পারে। এই মোবাইল ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে এই মোবাইল ফোনটিতে আপনারা 3.5 এই জ্যাকটি আপনারা পাবেন না। তাছাড়া প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটন আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন। এই মোবাইল ফোনটির নিচের দিকে রয়েছে একটি টাইপ সি পোর্ট, একটি স্পিকার গ্রিল এবং একটি রয়েছে সিম কার্ড ট্রে। রাইট সাইডের দিকে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার এবং উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির লেফট সাইডের দিকে কোনো কিছুই নেই। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনটির যে ডিসপ্লে চারিদিকে যে চিন এবং বেজেল গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনটির চিন এবং বেজেল গুলো খুবই ন্যানো রাখা হয়েছে। এই পার্সোনালি এটা আমার কাছে ভালো লেগেছে। এবং এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে, যার রেজোলিউশন হলো 1080x2460। তার সাথে এই মোবাইল ফোনটিতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি আমার কাছে যেটি লেগেছে, এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে 1300 নিট পিক ব্রাইটনেস, যার ফলে এই মোবাইল ফোনটি যখন আপনারা ইনডোরে ব্যবহার করবেন তখন তো কোনো ধরনের সমস্যা পাবে না। এছাড়াও এই মোবাইল ফোনটি যদি আপনারা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেন, তবুও আপনারা একদম ক্লিয়ারলি এই ফোনটি ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটি সম্পর্কে আগে আমি আপনাদেরকে যেটা বললাম যে এই ফোনটিতে রয়েছে 3D কার্ভ ডিসপ্লে। দেন যদি আমরা এই মোবাইল ফোনটির ক্যামেরা নিয়ে আলোচনা করতে যাই, তাহলে এই ফোনটির রিয়ার ক্যামেরাতে যে দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এই দুটো ক্যামেরায় কাজের ক্যামেরা। এই মোবাইল ফোনটিতে কোনো ধরনের আজে-বাজে ক্যামেরা ব্যবহার করা হয়নি। যেমন এই মোবাইল ফোনটিতে কোনো ডিপ ক্যামেরা বা মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হয়নি। ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটাতে রয়েছে ওআইএস সাপোর্ট এবং আরেকটি যে ক্যামেরাটি রয়েছে সেটি হলো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। যার ফলে এই মোবাইল ফোনটিতে যখন আপনারা ফটো শুটিং করবে তখন আপনারা এ জায়গাতে ভালো মানের একটি ফটো পাবেন। ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 60 fps ভিডিও শুটিং করা যাবে। এবং ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30 fps ভিডিও শুটিং করা যাবে। তো ওভারঅল এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। দেন একটি মোবাইল ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো মোবাইল ফোনের পারফরম্যান্স। তো এই মোবাইল ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, যেটা হলো একটি অক্টাকোর প্রসেসর। তো এই মোবাইল ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, এই প্রসেসরের মাধ্যমে আপনারা যখন গেমিং করবেন তখন আপনারা স্মুথলি গেমিং খেলতে পারবেন। এই মোবাইল ফোনটিতে যখন আপনারা ফ্রি ফায়ার খেলবেন তখন আপনারা কোনো ধরনের ল্যাগিং ইস্যু দেখতে পাবেন না। এমনকি আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে পাবজিও খেলতে পারবেন। এই মোবাইল ফোনটিতে পাবজি আপনারা মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেললেও এই জায়গাতে আপনারা কোনো ধরনের ল্যাগিং দেখতে পাবেন না। এছাড়াও এই মোবাইল ফোনটি দিয়ে আপনাদের রেগুলার যে সকল গেমগুলো আপনারা খেলে থাকেন, যেমন কল অফ ডিউটি, এসপার 9 এবং এছাড়াও যে সকল বেসিক লেভেলের গেমগুলো থাকে সেই সকল গেমগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফান্টাস ওএস 13। এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 এমএএইচ এর ব্যাটারি, তার সাথে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যার ফলে এই মোবাইল ফোনটি চার্জ ফুরিয়ে গেলে আপনারা দ্রুত এই মোবাইল ফোনটি চার্জ করে নিতে পারবেন। এবং এই মোবাইল ফোনটিতে আপনারা অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই মোবাইল ফোনটিতে 5000 এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তবুও এই মোবাইল ফোনটি অনেকটাই পাতলা এবং অনেকটাই স্লিম আমার কাছে লেগেছে পার্সোনালি। তো আপনাদের কাছে কেমন লেগেছে এটি কমেন্ট করে জানাবেন। দেন এই মোবাইল ফোনটিতে সেন্সর নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনটিতে প্রয়োজনীয় সকল সেন্সরগুলোই দেওয়া রয়েছে। এবং এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে। এই ফোনটিতে আপনারা একটি বিষয় পাবেন না, সেটি হলো এই ফোনটিতে আপনারা এনএফসি সাপোর্ট এবং এফএম রেডিও সাপোর্ট আপনারা এই মোবাইল ফোনটিতে পাবেন না। তাছাড়া এই মোবাইল ফোনটিতে আপনারা সকল বিষয়গুলো পেয়ে যাবেন। এই মোবাইল ফোনটি দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে, একটি হলো 8 128 জিবি এবং আরেকটি হলো 8 256 জিবি।
তো এখন সর্বশেষে যদি এই মোবাইল ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে এই বিষয়টি যদি আপনাদেরকে বলতে যাই, তো আমার মতে এই মোবাইল ফোনটি সেপ্টেম্বর মাসে বাংলাদেশে লঞ্চ হয়ে যেতে পারে। প্রায় এই মোবাইল ফোনটি ৭ থেকে ১০ তারিখের ভেতরে এই মোবাইল ফোনটি বাংলাদেশে চলে আসতে পারে। এবং এই মোবাইল ফোনটির যদি দামের কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটি আমার মনে হয় যে এই মোবাইল ফোনটি আন্ডার 35K বা ৩৫,০০০ টাকার ভেতরে বা ৩৫,০০০ টাকার আশেপাশে এই মোবাইল ফোনটি পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি যদি বাংলাদেশের বাজারে ৩০ থেকে ৩৫,০০০ টাকা এই বাজেটের ভিতরে যদি লঞ্চ হয়, তাহলে এই মোবাইল ফোনটি আসলে কেমন হবে এই বিষয়টা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এই মোবাইল ফোনটির কোন বিষয়টি আপনাদেরকে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এই বিষয়টি কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো পার্সোনালি এই মোবাইল ফোনটির ক্যামেরা এবং এই মোবাইল ফোনটির ডিজাইন আমার কাছে অনেকটাই দুর্দান্ত লেগেছে। এবং বন্ধুরা, এরকম টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।